বলা শুরু করে দিন যে আপনারা আসলে মূল মেইন কথাগুলো আপনারা কয়েকটা আপনি বলেন, উনি বলবে কিছু। সম্মানিত মাইক লাগবে? হ্যাঁ, মাইক লাগবে? মাইক না হলেও চলবে, মাইক না হলেও চলবে আমার। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, সেখানে মৌলিক যে দাবি, প্রথম দাবিটা হলো আমাদের যে ইসলামী ব্যাংকের সত্যিকার ব্যবসায়ী গ্রাহক, তারা এসালাম দখল করার পর থেকে যেভাবে আমরা ভিক্টিমাইজ হয়েছি এবং যেভাবে আর্থিকভাবে সহযোগে বঞ্চিত হয়েছি, তার কারণে আমরা এখন অনেকে ঋণ খেলাপিতে করে পড়েছি। এখন আমাদের দাবি হলো এই ক্লাসিফাইড লোনটাকে রেগুলার করতে হবে এবং দীর্ঘমেয়াদী করতে হবে এবং ইমিডিয়েট যে প্রফিট যে চার্জ করা হয় লভ্যাংশ, এটাকে বন্ধ করতে হবে এবং দীর্ঘমেয়াদী করে দিয়ে আমাদেরকে এলসি করে ব্যবসা পুনরায় পরিচালনা করার সুযোগ দিতে হবে। এটি হলো প্রথম দাবি আমাদের। দ্বিতীয় হলো যাদের বিরুদ্ধে ক্লাসিফাইয়ের পরে মামলা করা হয়েছে এবং এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে, মামলা করা বন্ধ করতে হবে, কারণ আমরা তো লোন টাকা পরিশোধ করতে চাই। কাজে মামলা প্রত্যাহার করে ব্যবসা করার সুযোগ দিলে আমরা করতে পারব। তৃতীয়, এই যারা এসআরএমের সাথে জড়িত ছিল এই সমস্ত আমলা অফিসে তাদেরকে অবিলম্বে বিতাড়িত করতে হবে, সৎ অফিসার এখানে নিতে হবে, তা না হলে ব্যবসায়ীরা উপকার পাবে। চতুর্থ, যারা টাকা যে পাচার করেছে এসআরএম, এই টাকাগুলো ফেরত আনার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে, উদ্ধার করতে হবে। তাদের টাকা উদ্ধার করলে আমরা অটোমেটিক টাকা পেয়েছি। এখন ব্যাংক টাকা দিতে পারছে না, সমস্ত টাকা এসআরএম নিয়ে গিয়েছে। এই জন্যই অবস্থা, পরিস্থিতি উত্তরণ উপায় হলো টাকাগুলো পুনরুদ্ধার করা, পাচার করে ফেরত আনা। এখন যেটা আমরা বলছি যে সত্যিকার অর্থে ব্যাংক যারা গঠন করেছে তাদেরকে যদি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তারা যদি ফিরে আসে তাহলে উদ্ধারে আসে। এখন শরিয়া ভিত্তিক থেকে দূরে চলে গেছে শরিয়া প্রতিপালন এখানে হয় না বলে, এই জন্য শরিয়া প্রতিপালনটা জরুরি। এই হলো মৌলিক। একটা কথা, যে এলসি খোলা কি এখনো আপনাদের বন্ধ আছে বা আপনারা এলসি করতে পারছেন? বন্ধ না, অর্থাৎ ব্যাংক ফাইন্যান্স না করে এলসি করতে পারছি। মনে করেন আমি একটা গঠনে এলসি করবো 10 কোটি টাকা, এইভাবে আমার 5টা এলসি 50 কোটি টাকা, আমার এভাবে রিসাইকেলিং এলসি করতে হবে। এখন এই 50 কোটি 100 কোটি টাকা যে অনুমোদন, এটা ব্যাংক দিতে পারছে। এই অনুমোদন এখন বাংলাদেশ ব্যাংকে পাঠাই দিয়েছে, বাংলাদেশ ব্যাংক দিলে আমি করতে পারি। এটা কবে আসবে, কবে দিব, তাহলে আমি ব্যবসা করবো দিতে পারি। এইভাবে আমরা এতে আপনাদের ব্যবসা এভাবে আটকে আছি, ব্যবসা বাধাগ্রস্ত হচ্ছে। কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। কিন্তু ব্যাংকের যে ডিপোজিট গ্রোথ হচ্ছে ইসলামী ব্যাংকে, আমরা ইতিমধ্যে জানি যে মানুষের টাকা আসতেছে ফিরে। আমরা যারা টুকটাক ব্যবসা করতে পারি, আমরা রিপেমেন্ট করার চেষ্টা করতেছি। এই জন্য সাধারণ ব্যবসায়ীরা জমা দেওয়ার কারণে কিছু আস্থা ফিরে আসার কারণে ডিপোজিট বাড়তেছে, কিন্তু সাফিসিয়েন্ট ডিপোজিট এখন সাফিসিয়েন্ট ডিপোজিট হলে গিয়ে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে। ওটা এখন বাংলাদেশ স্পেশাল সুযোগ দিতে হবে, ওই ফান্ড দিতে হবে, তার থেকে আমাদেরকে করতে পারি। ওটাই আমরা চাচ্ছি। থ্যাংক ইউ।